দর্শক, টপার কুকবুক দেশ বিদেশের রান্নার আজকের আয়োজনে আমি ফারহানা মিলি আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, প্রতি পর্বে আমরা একটা নতুন রেসিপি দেখানোর চেষ্টা করি। আজও তার ব্যতিক্রম নয়। আজকে আমাদের সাথে আছেন শেফ দিল আফরোজ সাইদা। কেমন আছেন আপু? ভালো আছি আপা, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আজকে আপনি আমাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছেন? আজকে আমি একটা আমাদের দেশি আঞ্চলিক রেসিপি করে দেখাবো ডেজার্টের উপরে। এটা হচ্ছে দুধ লাউ। এটা ঠিক কোন অঞ্চলে রান্না আপু? এটা বরিশালের একটা বিখ্যাত ডেজার্ট। এটাকে দুধ কদুও বলে। তো এটা আমি এখন করছি। এটার জন্য আসলে খুব কচি লাউ লাগবে। মানে কচি লাউ লাগবে? কচি লাউ লাগবে। আর কি কি লাগছে আপু? আমরা আর এখানে লাগবে লাউ, তারপরে গুঁড়ো দুধ, চিনি, ঘি, এলাচ ও দারচিনি, তারপর কিশমিশ, বাদাম ও গোলাপ জল। তাহলে আপু আমরা মূল রান্নায় চলে যাই। কি করব? তো এখানে আমি লাউটা একটু কেটে নিচ্ছি। একটা ছুরি লাগবে আমার। এইটা হলে চলবে? হ্যাঁ। এইভাবে কেটে মাঝখানের অংশটা আমি ফেলে দিব। এইভাবে ফেলে দিয়েছি, বিচি সহ নরম অংশটা, শুধু শক্ত অংশটা এইভাবে নিব। এখন আমি এটাকে এই গ্রেট করে নিচ্ছি। এখন এটা আমি দিয়ে দিচ্ছি এই পানিতে। পানিটা ফুটন্ত গরম পানি? হ্যাঁ, ফুটন্ত গরম পানি। আচ্ছা। এই গরম পানিটাতে আমি 15 মিনিটের মতো রেখে দিচ্ছি। 15 মিনিট তাহলে থাকুক। হ্যাঁ, আমরা অপেক্ষা করি। আর এইখানে কি করব আপু? আমি এখন দুইটা চুলাতেই কাজ করব। আপু, টপার কুকওয়্যার সম্পর্কে তো জানেন, এটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে তৈরি। হ্যাঁ, সেই জন্যই কিন্তু এটা সহজে পোড়া লাগে না এবং তেলও খুব কম লাগে। এখন এটা আমার 15 মিনিট হয়ে গিয়েছে। আমি এটা উঠিয়ে নিচ্ছি। এখন এই প্যানে আমি ঘিটা দিয়ে দিচ্ছি। ঘি কতটুকু দিলাম আপু? ঘি এখানে 2 টেবিল চামচ দিয়েছি। তারপর দারচিনি দিচ্ছি, এলাচ দিচ্ছি। আসলে গরম মশলাটা যখন ঘিতে দেওয়া হয় তখন কিন্তু এটা ফ্লেভারটা দ্বিগুণ বেড়ে যায় পরে দেওয়ার চেয়ে। একটা চামচ লাগবে কাঠের এটা। এখন এই গ্রেট করে সিদ্ধ করে রাখা লাউটা আমি এখানে দিয়ে দিচ্ছি, একটু ভেজে নিচ্ছি। এখানে আমি গুঁড়ো দুধটাকে পানি দিয়ে মিক্সড করে একটা জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি। তার মানে একটু ঘন করে রাখা লাগবে? হ্যাঁ, ঘন করতে হবে যেন পরে আমার ঘন করতে না হয় এটা দেওয়ার পরে। তাহলে এখানে কতটুকু দুধ রাখা আছে? এখানে 1 লিটারের মতো দুধ আমি হাফ লিটার করে নিয়েছি। এটা যদি পাউডার দুধ দিয়ে না করি তাহলে কি লিকুইড দুধ দিয়েও একটু ঘন করে রাখা? হ্যাঁ, একটু লিকুইড দুধের সাথে একটু পাউডার মিল্ক মিক্সড করে ঘন করে নিলে ভালো হয়। তো যদিও আগের দিনে কিন্তু এসব করা হতো না, তখন দুধটাকে জাল দিয়েই করা হতো। এখন আমরা আসলে একটু সহজ করার জন্য একটু চেঞ্জ করি। আর সব সময় লিকুইড দুধ হাতের কাছে যদি না পাওয়া যায়, গুঁড়ো দুধটা সব সময় থাকে, হয়ে যায় ওটা দিয়ে। আপা, এটা একটু নাড়তে হবে আমি কেটে দিই যেন পুড়ে না যায়। এটা অবশ্য হ্যাঁ, উপরে দিয়ে। এখন আমি এটার চুলাটা বন্ধ করে দিচ্ছি, কারণ আমার ভাজা শেষ। খুব বেশি ভাজলে কিন্তু লাউয়ের ন্যাচারাল কালারটা চলে যাবে। তাহলে আমরা কতক্ষণ ভাজছি? এখানে জাস্ট একটু 5 মিনিটের মতো আমি ঘিয়ের মাঝে ভেজে নিয়েছি। এখন এই মাঝে দুধে একটু বাদাম দিয়ে দিচ্ছি, বাকিটা আমি গার্নিশের জন্য রেখে দিচ্ছি। কুচি করে কাটা আছে? কুচি করে কাটা। এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি।
এখন এখানে আমি চিনিটা দিয়ে দিব। চিনিটা নর্মালি লাউটা যতটুকু থাকবে ততটুকু দিব, কিন্তু এখন আমরা কিন্তু ডেজার্ট আইটেমে চিনি একটু কম দেই। সেটাই, যে যতটুকু খেতে চায় কমিয়ে বাড়িয়ে নিতে পারে। চুলার তাপটা কেমন থাকবে আপু? চুলা কম আছে থাকবে, কারণ লাউটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে, দুধটাও ঘন হয়ে গেছে। এখন জাস্ট শুধু মিক্সড করার জন্য আমি কিছুক্ষণ রাখবো। এখন আমরা এটা নামিয়ে ফেলবো, চুলাটা বন্ধ করে দিচ্ছি। এই চুলা বন্ধ করার পর এখানে অল্প একটু গোলাপ জল দিচ্ছি। খুব সামান্য দিলেই তো? হ্যাঁ, এটা যারা পছন্দ করে না চাইলে না দিলেও পারে। একটা চামচ লাগবে। আমরা আসলে ইফতারিতে আমরা ডেজার্ট হিসেবে এটা পাশে রাখতে পারি। হ্যাঁ, আসলে আগের আমাদের দেশীয় ডেজার্টগুলি তো আসলে চেনানো উচিত, তাই না? এখন অনেকেই আমরা জানি না, সেজন্য এটা আমরা চেষ্টা করছি আসলে বিভিন্ন জায়গার আঞ্চলিক রান্নাগুলোকে নিয়ে আসার। কারণ সব জায়গারই দেখবেন কিছু ট্রেডিশনাল ফুড আছে, সেগুলি কিন্তু মানে ফেমাস হয় এই কারণেই, কারণ সেটা মজা হয় বলেই ফেমাস হয়। যেমন চিটাগাংয়ের কালাভুনা, মেজবানি, এটা মজা বলেই কিন্তু এতদিন যাবৎ করে আসছে সবাই। তো এরকমই সব জায়গারই এরকম একটা ফেমাস কিছু আইটেম থাকে, এটা যেমন একটা। তারপরে আরও অনেকগুলো এরকম মিষ্টি আইটেম আছে। চমৎকার একটা সুগন্ধ পাচ্ছি। নামাবার পরে আপনি কিশমিশ দিয়ে গার্নিশ করবেন? হ্যাঁ, একটা টিস্পুন লাগবে আপা। এখন একটু গার্নিশ করে দিচ্ছি। আমি এখানে কালো কিশমিশ দিচ্ছি। এখন বাদামগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি পেস্তা বাদাম ও কাঠবাদাম কুচি করে নিয়েছিলাম। আপা, হয়ে গেল দুধ লাউ। অনেক ধন্যবাদ আপু, এত সুন্দর চমৎকার একটা রেসিপি আপনি আমাদের সাথে শেয়ার করলেন। দর্শক, পেয়ে গেলাম আমাদের আজকের রেসিপি। আশা করছি আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন। টপারের সাথে আপনার রান্না হোক আরও আনন্দের। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।